Welcome to Search of Education. আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? সার্চ অফ এডুকেশনে আমি নুসরাত জাহান আছি তোমাদের সাথে। তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের নবম দশম শ্রেণীর গার্হস্থ্য বিজ্ঞান অধ্যায় 3 গৃহ সম্পদ থেকে সৃজনশীল প্রশ্নের সমাধান নিয়ে সাথে আছি। তো চলো ভিডিওটি শুরু করা যাক। 1. আয়েশা বেগম একজন গৃহিণী। তিনি সীমিত সম্পদের মাধ্যমে বিভিন্ন কাজ সম্পাদন করেন। প্রয়োজনে তিনি তার পুরনো শাড়ি দিয়ে ঘরের পর্দা, পাপোশ তৈরি করেন। আয়েশা বেগমের নিজস্ব প্রতিষ্ঠার মাধ্যমে তার পরিবারের চাহিদা মেটান। পরিবারের সকলে তার উপর সন্তুষ্ট। ক. শক্তি কোন দিক দিয়ে সীমাবদ্ধ? শক্তি গুণগত দিক দিয়ে সীমাবদ্ধ। খ. কোন ধরনের সম্পদ হস্তান্তরযোগ্য ব্যাখ্যা করো। বস্তুগত সম্পদ হস্তান্তরযোগ্য। এদের বিনিময় মূল্য আছে এবং দুর্লভ ও পরিমাপযোগ্য। যেমন অর্থ, জমি, বাড়ি, অলংকার ইত্যাদি বস্তুগত সম্পদ। এগুলোর মালিকানা হস্তান্তর করা যায়। তারপর দেখো গ নম্বর প্রশ্নে আছে আয়েশা বেগমের কাজের মাধ্যমে সম্পদের কোন বৈশিষ্ট্যের প্রকাশ ঘটেছে ব্যাখ্যা করো। দেখো এখানে উদ্দীপকে বলেছে আয়েশা বেগম গৃহিণী, তিনি সীমিত সম্পদের মাধ্যমে বিভিন্ন কাজ সম্পাদন করেন। আবার প্রয়োজন পড়লে তার পুরনো শাড়ি দিয়ে ঘরের পর্দা এবং পাপোশ তৈরি করেন। দেখো এখানে আয়েশা বেগম সম্পদের বিকল্প ব্যবস্থা বৈশিষ্ট্যের প্রকাশ ঘটেছে। আয়েশা বেগমের কাজের মাধ্যমে সম্পদের পরস্পর পরিবর্তনশীলতা বৈশিষ্ট্যের প্রকাশ ঘটেছে। সম্পদের পরস্পর পরিবর্তন কয়েক ভাগে করা যায়, যেমন বিকল্প সম্পদ ব্যবহার। এক্ষেত্রে ভাতের পরিবর্তে রুটি খাওয়ার মাধ্যমে সম্পদের বিকল্প ব্যবহার করা যায়। একই সম্পর্কে বহুবিধ কাজে ব্যবহার করা যায়, যেমন খাবার ঘরের চেয়ার টেবিলকে পড়াশোনা, আলোচনা প্রভৃতি কাজে ব্যবহার করা যায়। এছাড়া একটি সম্পদ ব্যবহার করে অন্য সম্পদ সৃষ্টি করা যায়, যেমন জমিতে চাষ করে ফসল উৎপাদন করা। আমাদের সম্পদ সীমিত সম্পদ সুষ্ঠুভাবে ব্যবহার করে আমাদের প্রয়োজনীয় অভাব মেটাতে হয়। সম্পদের সুষ্ঠু পরিচালনার অভাবে মোকাবিলা করা যায় ও অর্থনৈতিক উন্নয়ন করা যায়। আয়েশা বেগম তার পুরাতন শাড়ি দিয়ে ঘরের পর্দা, পাপোশ তৈরি করেন। এর ফলে একটি সম্পদ অন্য একটি সম্পদে রূপান্তরিত হয়েছে। সুতরাং বলা যায় আয়েশা বেগমের কাজের মাধ্যমে সীমিত সম্পদের প্রকাশ ঘটেছে। ঘ. সম্পদের সুষ্ঠু ব্যবহারের ফলে আয়েশা বেগমের উপর সকলে সন্তুষ্ট। বিশ্লেষণ করো। সম্পদ ব্যবহারের মূল উদ্দেশ্য হলো এর ব্যবহার দ্বারা সর্বোচ্চ তৃপ্তি লাভ এবং লক্ষ্য অর্জন করা। অসীম চাহিদাকে সীমিত সম্পদ দ্বারা পূরণ করতে হলে সম্পদের সুষ্ঠু ব্যবহার প্রয়োজন। তাই আয়েশা বেগম তার নিজস্ব প্রচেষ্টার ফলে সম্পদের সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে পরিবারের চাহিদা মেটান। আয়েশা বেগম যেভাবে সম্পদের সুষ্ঠু ব্যবহার করেন তা হলো 1. তিনি পরিবারের আয় বাড়াতে ও ব্যয় হ্রাস করার লক্ষ্যে সদস্যদের সময়, শক্তি, ক্ষমতা, দক্ষতা, বুদ্ধি ইত্যাদি মানবীয় সম্পদকে সুষ্ঠুভাবে ব্যবহার করেন। 2. তিনি সীমিত সম্পদ ব্যবহারের মাধ্যমে অনেক কাজ সম্পাদন করেন। প্রয়োজনে তিনি পুরাতন কাপড়কে নানাভাবে ব্যবহার করেন। 3. আয়েশা বেগম বাজেট ও সময় তালিকা করে চলেন। ফলে মানবীয় ও বস্তুগত সম্পদের সুষ্ঠু বণ্টন নিশ্চিত হয় এবং অল্প সম্পদ দ্বারাই অধিক তৃপ্তি লাভ করা যায়। 4. তিনি গৃহের বিভিন্ন সরঞ্জামাদি, বিশেষ করে রেফ্রিজারেটর, ইস্ত্রি, ওভেন, প্রেসার কুকার ইত্যাদির সঠিক যত্ন ও রক্ষণাবেক্ষণ করেন। ফলে এগুলো অচিরেই নষ্ট হয়ে যায় না, যা পরিবারকে বড় ধরনের আর্থিক ক্ষতি থেকে রক্ষা করে। পরিশেষে বলা যায় পরিবারকে সুচারুরূপে পরিচালিত করতে সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর আয়েশা বেগম এই কাজটি সুনিপুণ হাতে অত্যন্ত সহজভাবে সম্পন্ন করে থাকে। তাই তার পরিবারের সকল সদস্য তার কাজে সন্তুষ্ট। দেখো এই অধ্যায়টি তৃতীয় অধ্যায়, আর তাছাড়া প্রথম দুটি অধ্যায়ের সৃজনশীল ভিডিও চ্যানেলে আপলোড করা আছে। তোমরা আই বাটনের প্লেলিস্টে ক্লিক করে পূর্ববর্তী ভিডিওগুলো দেখে নিতে পারো। আর তাছাড়া চ্যানেলে একটা সৃজনশীল লেখার নিয়মেরও ভিডিও আছে, তোমরা সেটাও আই বাটন ক্লিক করে দেখে নিতে পারো। তারপর দেখো 2 নম্বর সৃজনশীল আছে রহিমা খাতুন একজন গৃহিণী। তার কাছ থেকে পরিবারের অন্যান্য সদস্যরা গৃহকর্মে সাহায্য সহযোগিতা পাচ্ছে। তিনি সংসারের কাজ অল্প সময়ের মধ্যে শেষ করে নিজ হাতে হাঁস মুরগি পালন করে পরিবারের চাহিদা মেটাতে চেষ্টা করেন। তার কষ্টে উপার্জিত অর্থ তার কলেজ পড়ুয়া ছেলে বিভিন্ন বাহানায় নষ্ট করে, বললেও শোনে না। ক. উপযোগ কী? মানুষের অভাব মোচনে পণ্যের ক্ষমতাই হলো উপযোগ। খ. সম্পদের সীমাবদ্ধতা বলতে কী বোঝায়? সীমাবদ্ধতা সম্পদের অন্যতম প্রধান বৈশিষ্ট্য।
সম্পদ গুণগত ও পরিমাণগত দিক দিয়ে সীমাবদ্ধ, যেমন শক্তি গুণগত দিক দিয়ে সীমাবদ্ধ এবং সম্পদ পরিমাণগত দিক দিয়ে সীমাবদ্ধ। সময় সীমাবদ্ধতা সার্বজনীন, আবার শক্তি সীমাবদ্ধতা ব্যক্তি বিশেষে তারতম্য ঘটে। রহিমা খাতুনের ছেলে কোন ধরনের সম্পদ নষ্ট করে? দেখো এখানে আমাদের উদ্দীপকে বলা হচ্ছে রহিমা খাতুনের কষ্টের উপার্জিত অর্থ তার কলেজ পড়ুয়া ছেলে বিভিন্ন বাহানায় নষ্ট করে। তো অর্থ যেহেতু বস্তুগত সম্পদ এবং রহিমা বেগম সময়, বিদ্যা, শক্তি ইত্যাদির মাধ্যমে কাজটি করেছে, তাই মানবীয় ও বস্তুগত দুই ধরনের সম্পদই নষ্ট করে। দেখো এখন আমরা আনসারটা দেখি। রহিমা খাতুনের ছেলে মানবীয় ও বস্তুগত দুই ধরনের সম্পদই নষ্ট করে। যে সম্পদ মানুষের গুণ, চর্চা বা অনুশীলনের মাধ্যমে বৃদ্ধি পায় তাই মানবীয় সম্পদ, যেমন সময়, বিদ্যা, শক্তি ইত্যাদি। অপরদিকে যে সম্পদ চাহিদা পূরণের সহায়ক তাই বস্তুবাচক সম্পদ, যেমন টাকা, জমি, বাড়িঘর ইত্যাদি। রহিমা তার সময়, শক্তি, ক্ষমতা ও দক্ষতা, বুদ্ধি ইত্যাদি মানবীয় সম্পদকে সুষ্ঠুভাবে ব্যবহার করে পরিবারের আয় বৃদ্ধি করেন। তিনি অবসর সময় হাঁস মুরগি পালন করে অর্থ উপার্জন করেন। এক্ষেত্রে তার মানবীয় সম্পদ ব্যয় হচ্ছে এবং বস্তুগত সম্পদ অর্জন হচ্ছে। এই কষ্টে উপার্জিত অর্থ তার ছেলে বিভিন্ন বাহানায় নষ্ট করে। অর্থাৎ সে একদিকে যেমন তার মায়ের মানবীয় সম্পদ নষ্ট করছে, অপরদিকে তার মায়ের মানবীয় সম্পদ কাজে লাগিয়ে উপার্জিত অর্থ নষ্ট করছে। তাই বলা যায় সে মানবীয় ও বস্তুগত উভয় ধরনের সম্পদই নষ্ট করছে। ঘ. গৃহ পরিচালনায় রহিমা খাতুন বিভিন্ন প্রকার সম্পদ ব্যবহারে পারদর্শী কিনা মূল্যায়ন করো। সম্পদ ব্যবহারের মূল উদ্দেশ্যই হলো এর ব্যবহার দ্বারা সর্বোচ্চ তৃপ্তি লাভ এবং লক্ষ্য অর্জন করা। আমাদের চাহিদা অসীম, কিন্তু সম্পদের সীমাবদ্ধতা রয়েছে। এই অসীম চাহিদাকে সীমিত সম্পদ দ্বারা পূরণ করতে হলে সম্পদের সুষ্ঠু ব্যবহার প্রয়োজন। রহিমা খাতুন একজন গৃহিণী। তিনি সংসার পরিচালনায় বিভিন্ন ধরনের সম্পদ ব্যবহার করেন। তিনি সময় তালিকা করে কাজ করেন, ফলে তার সংসারের কাজ অত্যন্ত সহজভাবে সম্পন্ন হয়ে যায়। এছাড়া তিনি তার পরিবারের সদস্যদের শক্তি, সামর্থ্য ও দক্ষতা অনুযায়ী কাজ করে দেন, ফলে তার নিজের অনেক সময় ও শক্তি বাঁচে এবং পরিবারের সদস্যদের দায়িত্ব ও কর্তব্যবোধ জন্মে। তিনি সময় ও শক্তি কাজে লাগিয়ে নিজ হাতে হাঁস মুরগি পালন করে অর্থ উপার্জন করেন। তবে এই উপার্জিত অর্থের ব্যবহারে তিনি পারদর্শিতা দেখাননি, কারণ এই অর্থ তার কলেজ পড়ুয়া ছেলে বিভিন্ন বাহানায় নষ্ট করে। সুতরাং পরিবারের মানবীয় সম্পদ ব্যবহারে পারদর্শিতা প্রদর্শন করলেও বস্তুগত সম্পদ ব্যবহারে রহিমা খাতুনের উদাসীনতা লক্ষ্য করা যায়। তো এই ছিল তোমাদের আজকের এই ভিডিওটি। আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট করবে এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবে। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।